নমস্কার সবাইকে, গীতা বিতান কথাতে আমাদের পাশে থাকার জন্য বড়দের প্রণাম, ছোটদের প্রেম, ভালোবাসা, প্রীতি, অভিনন্দন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওগুলি আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগে। প্লিজ ভিডিওগুলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, প্লিজ আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। শুনুন আজকের আমাদের উপস্থাপনা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। শুনুন তাহলে। ধর্মরথের 4টি অশ্ব চালানোর জন্য যিনি সারথি হবেন, তার যে 4টি গুণ থাকা প্রয়োজন, সেই সমস্ত গুণ অর্জুনের মধ্যে উপস্থিত রয়েছে। কর্মের শক্তি রয়েছে, ধর্মের প্রতি আসক্তি রয়েছে, জ্ঞানের অভিব্যক্তি রয়েছে এবং সমর্পণের ভক্তি রয়েছে। নিশ্চিত রূপে ধর্মরথে সারথি হবার জন্য অর্জুনই সব থেকে যোগ্য। আর ও শুধুমাত্র দ্রৌপদীর স্বামীই হবে না, ইতিহাসে কুরুবংশের রাজকুমার বা ইন্দ্রপুত্রের নামেই শুধু পরিচিত হবে না, বরং অর্জুনই স্বয়ং ইতিহাস রচনা করবে। অর্জুনই হবে কৃষ্ণ সারথি, যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাদের পাশে থেকে ভিডিও উপভোগ করার জন্য। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রত্যহ আমরা চ্যানেলে ভিডিও আপলোড করি এবং ভক্তি সংক্রান্ত ভিডিও আরও পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভরিয়ে দিন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা বলছি প্লিজ ডু সাবস্ক্রাইব।